নমস্কার, আমি অর্ঘ্য। এই মুহূর্তে সরাসরি রয়েছি কাঁচরাপাড়ার মিলননগর ধরমবীর সংঘের পুজো মণ্ডপ থেকে। যারা বিগত বছরগুলো ধরমবীর সংঘের পুজো দেখেছেন তারা সকলেই জানেন যে কিভাবে তারা নিজেদের ভাবনা বা নিজেদের পাড়ার ছেলেদের নিয়ে তৈরি কাজকর্মের ওপর একটি মণ্ডপকে তারা তুলে ধরছেন জনগণের সামনে। এবছর তাদের ভাবনা মাতৃরূপ, অর্থাৎ মাতৃ বা মায়ের রূপকে তারা তুলে ধরতে চাইছেন। প্যান্ডেলের মধ্যে যদি দেখি তাহলে একাধিক মাতৃরূপের বৈশিষ্ট্যকে তুলে ধরা হয়েছে। আমার পিছনে একটি মূর্তি রয়েছে এবং সেই মূর্তি থেকে শুরু করে একাধিক এমন কিছু বিষয়গুলোকে তারা তুলে ধরেছেন। তারা কার্যত সেই মাতৃরূপকেই তুলে আনার চেষ্টা করেছেন হুবহু। বহু বহু প্যান্ডেল দেখেছি, বহু মণ্ডপ দেখেছি আমরা দুর্গাপুজোয় কলকাতার ক্ষেত্রে, একদম কার্যত আর্টের ক্ষেত্রে হয়, আর্ট দিয়ে হয়। এই জিনিসটা অনেক শিল্পী আছেন আর্টকে মানেন বা মানেন না, এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তবে কিছু কিছু পুজো ছোট জায়গার মধ্যেও যে ভালো হয় সেটাকেই তুলে ধরতে চাইছেন এই পাড়ার ছেলেরা। ধর্মের সঙ্গে এক নতুন উদ্ভাব বলতে পারেন বা এক নতুন কার্যক্রম বলতে পারেন। সেই ক্ষেত্রেই এই প্যান্ডেলের যিনি ভাবনাকর্তা বা এই পাড়ার যিনি ছেলে আমার সাথে রয়েছেন রতনদা। রতনদা, প্রথমেই তোমাকে স্বাগত। এবং বিষয়টা হচ্ছে যে দিনের পর দিন, বছরের পর বছর তোমরা যেভাবে তোমাদের নিজের পাড়ার পুজোকে একদম বলতে গেলে যে একটা ভাবনার মধ্যে দিয়ে প্রত্যেক বছর ফুটিয়ে তুলছে, সেটা কাঁচরাপাড়ার মধ্যে সাড়া ফেলছে। গত বছর একটি বড় জায়গায় তোমরা সেখানে পুরস্কৃত হয়েছিলে। এবছর সেই জায়গাটা কোথায় গিয়ে এক্সপেক্ট করছো, বা এই গোটা প্যান্ডেলটাকে কিভাবে তোমরা তুলে ধরেছো সবার সামনে? এখনো পর্যন্ত যেহেতু উদ্বোধন হয়নি, আজকে উদ্বোধন হওয়ার কথা, তার আগ পর্যন্ত কি বিষয় রয়েছে প্যান্ডেলের মধ্যে? প্যান্ডেলের বিষয় বলতে আমাদের যতটা ভাবনা যে পাবলিকের কাছে নতুন কিছু পৌঁছে দেওয়ার, নতুন কিছু ভাবার তো সময় নেই, যে পুরনোর মধ্যে দিয়ে নতুন কিছু করে ধরার চেষ্টা। এখন পাবলিক সেটা বিচার করবে কোনটাই ভালো হবে, কি হবে সেটা পাবলিক দেখে বিচার করবে। না, হঠাৎ করে মাতৃরূপ বা মায়ের শক্তিকে কেন? মাতৃরূপ বলতে প্রত্যেক বছর তো কিছু একটা ভাবনা আসেই মনে, তো সেই ক্ষেত্রেই এই বছরের ভাবনাটা এসেছিল যে মায়ের মধ্যে দিয়ে আমরা চাইছি পাবলিকের মধ্যে নতুন কিছু প্রচার করার জন্য, সেই কারণে এই ভাবনাটা তুলে ধরেছে। আমি যে জিনিসটা বলছিলাম যে আর্টের কথা, বহু শিল্পী আছে আর্ট তুলে ধরেন, অনেকে আছেন আর্টের বিষয়টাকে মান্যতা দেয় না, যে মা আর্টের ওপর তৈরি হয় না। এ বিষয়ে তুমি যে এতদিন ধরে পুজো করে আসছো প্যান্ডেলগুলোতে, তোমার কি মতামত? আর্ট বলে যে কে কে পছন্দ করে না পছন্দ করে সেটা বলতে পারবো না, কিন্তু আমরা যতদূর জানি আর্টটা পাবলিকের কাছে ভালোই পছন্দ হবে, পছন্দের জিনিস, যেটা এখন সচরাচর সবাই ইউজ করে না, তাই আবার নতুন করে তুলে ধরলে সেই জিনিসটা আবার প্রচলিত হবে। এই প্যান্ডেলের উদ্বোধন এবং বাকি গোটা বিষয় কি থাকছে যদি একটুখানি সংক্ষেপে বলতে। প্যান্ডেলের উদ্বোধন আজ 10 ঘটিকায়, বাকি বিষয় কালকে পুজো রয়েছে, পরশুদিন নাচ গানের প্রোগ্রাম আছে, তারপর প্রত্যেকদিন 4-5 দিনের প্রোগ্রাম আছে, ফাংশন সবই থাকে এখানে। কি কি মোটামুটি বসানো হয়েছে মডেল থেকে শুরু করে? মডেল বলতে এখানে আর্টের কিছু ফটো ফ্রেম আছে, কিছু কেমিফোমের আর্ট আছে, তারপরে কিছু বিচালির মডেল আছে, কি আমাদের মাতৃ মডেল করা, এই কাপড় বাঁশ কাঠ দিয়ে যাবতীয় দিয়েই করা আছে। এই যে রতনদার কাছে শুনে নিলাম যে আর্টের বিষয়টা এবং গোটা প্যান্ডেলের বিষয়টা। আমি যদি দেখি যে এই প্যান্ডেলের ভেতরের পোস্টারগুলো যেগুলো একদম মাতৃরূপে তুলে ধরা হয়েছে, এবং প্রতিমাটাও খুব সুন্দরভাবে একদম তুলে ধরা হয়েছে, যে দেখতেই পাচ্ছেন একটি একটি অনুভব 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 মাধ্যমে তারা তুলে ধরতে চেষ্টা করেছেন, যে উপরের জায়গাগুলো দেখছেন কি সুন্দরভাবে সাজানো। এই ক্ষেত্রেই বোঝাই যায় যে একটা কোথাও না কোথাও গিয়ে মাতৃশক্তিকে ধরমবীর সংঘের বা ধরমবীর সংঘের আশেপাশের যারা পাড়ার ছেলেরা রয়েছেন তারা প্রত্যেক বছরের মতো যেভাবে তারা তুলে ধরতে চান, এবছরও সেটার কিন্তু ব্যতিক্রম হচ্ছে না। এখানে যেভাবে পাড়ার ছেলেরা গোটা বিষয়কে তুলে ধরার চেষ্টা করছে কার্যত ঘন্টার কানেকের মধ্যে, আর হাতে গোনা মাত্র 3 থেকে 4টি ঘন্টার অপেক্ষা, তারপরেই উদ্বোধন হবে। এবং এই উদ্বোধন হওয়ার আগেই যেভাবে তারা এই গোটা বিষয়টাকে এক্সিকিউট করে নিজেদের ক্ষমতায় তুলে ধরছেন, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বললে আমরা মনে করি। কাঁচরাপাড়া এমন একটি শহর যেখানে কোনো পুজোই বাদ থাকে না। বিগত কয়েকটি বছর ধরে গণেশ পুজো একাধিকভাবে বড়ভাবে মানানো হয়।
আসছে ছট পুজো, সেটা বহু বছর ধরে বানানো হচ্ছিল, কিন্তু কালী পুজো যেভাবে মানুষের মধ্যে থিম নিয়ে কাঁচরাপাড়ায় আবার ভাবে নতুনভাবে থিম নিয়ে তুলে ধরছেন এখানকার মানুষরা বা বলা ভালো এখানকার শিল্পীরা, সেটা অত্যন্তভাবে তাৎপর্যপূর্ণ এবং চোখে পড়ার মতো। আমরা আশা করি আগত সময়গুলোতে আরো যে সমস্ত পুজো রয়েছে সে সমস্ত পুজোগুলোকে এমন ছোট জায়গার মধ্যে খুব ভালোভাবে যেন তুলে ধরার চেষ্টা করেন সেখানকার কমিটিরা। এটাই চাইবো, আমাদের আশা। ক্যামেরায় দিব্যেন্দু ধরের সঙ্গে অর্ঘ্য চক্রবর্তী, ধরমবীর সংঘ, কাঁচরাপাড়া।